যদি নবীর ওয়ারিস দাবি করে থাকেন, ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে থাকেন, আর যদি সত্যিকার কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, রাসূলের ন্যূনতম সামান্য আদর্শ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কখনো পশ্চিমকালে এই উম্মাদকে বিভাজন করতে পারবেন না। সেইটা কিভাবে? রব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওহে পৃথিবীর মুমিনেরা, তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজুকে মজবুত করে ধারণ করো। তাফাররাকু, তোমরা পার্থক্য হয়ে না, জুদা হয়ে যায় না। আমার বন্ধু, এই জন্য আজকে মুসলমান বাংলাদেশের মতো এত গুতাগুতি, এত ঠেলাঠেলি, মসজিদে আসলে ঠেলাঠেলি, বাহিরে গেলে ঠেলাঠেলি। একজন বলে জোরে আমিন বলতে হবে, আর একজন বলতে হবে আমিন আসতে বলতে হবে, আর একজন বলে হাত নাভির উপরে বাঁধতে হবে, আর একজন বলে হাত নাভির নিচে বাঁধতে হবে, আর একজন বলে রুকু এইভাবে করতে হবে, আর একজন বলে রুকু এইভাবে করতে হবে। এইভাবে করে মুসলমানকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে সাধারণ মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আলেমদেরকে বলছি, আপনারা জাতির অভিভাবক, আপনারা জাতির রাহবার, আপনাদের কথা এখনো মানুষ শুনে, মানুষেরা অনুসরণ করে। যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর এই দ্বীনের জন্য, তাহলে এই দেশ সমস্ত মানুষগুলা, এমনকি কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত মানুষগুলা স্বস্তি পাবে, শান্তি পাবে, তারা আসল সঠিক পথ খুঁজে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেইটা কিভাবে দেখুন, একজন মা তার অধিকার ফিরে পাবে, একজন মা তার সম্মান খুঁজে পাবে, একজন শিক্ষক তার অধিকার খুঁজে পাবে, একজন কৃষক তার কৃষি অধিকার খুঁজে পাবে, একজন শ্রমিক তার শ্রমিকের অধিকার খুঁজে পাবে। এক কথায় চিকিৎসক থেকে শুরু করে সমস্ত মানুষগুলো যার যার সম্মান এবং অধিকার খুঁজে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন আজকে মাকে আমরা মা বলে ডাকি ঠিকই, কিন্তু মায়ের যে কি সম্মান, কি ভালোবাসা, কি মহাব্বত, এটা পৃথিবীর কোনো মানুষ যদি জানে, তাহলে সেই মানুষ কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিতে পারে না। একটি সহজ কথা বোঝেন, আজকে আলেমরা মানুষদের কাছে ভিক্ষার হাত তোলায়, কথা বলেন ঠিক কিনা? আলেমরা মানুষের কাছে করুণার পাত্র হয়ে গিয়েছে। চাঁদা তুলে মাদ্রাসা চালায়, মসজিদ চালায়। কেন? পৃথিবীর বুকে মুসলমান এমন এক জাতি, মুসলমান বীরের জাতি, পৃথিবীর কোন মানুষের কাছে মুসলমান কখনো হাত পাতে নাই, মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মনে রাখবেন, যারা এই দেশকে চালিয়েছেন তারাই আলেমদের কাছে শিশুর মতো। কিসের মতো? খুব ভালো করে বুঝবেন। শিশুর মতো কেন বললাম? এই জন্য বলেছি, যারা পৃথিবী, এই বাংলাদেশ তথা এখনো পৃথিবী যারা চালাইতেছেন, যাদের কাছে ওহির জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তারা হাজার কোটিবার চেষ্টা করলো জনগণের সঠিক ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারবে না। পারবে? পশ্চিমকালও পারবে না। এই জন্য যারা দুনিয়ার জ্ঞান অর্জন করছে বিদায়, তারা রাষ্ট্র কিভাবে চালাইতে হয় শুধুমাত্র এতটুকু জানে। কিন্তু একজন মায়ের কি অধিকার, বোনের কি অধিকার, ভাইয়ের কি হক, এরপরে জনগণের কি হক, ডাক্তারের কি দায়িত্ব, শিক্ষকের কি দায়িত্ব, এরপরে পেশাজীবী শ্রমের কি দায়িত্ব, যার যার সঠিকগুলা সে দায়িত্বগুলা সঠিকভাবে পালন করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? যদি এই যেই সমস্ত লোকগুলা রাষ্ট্র চালায়, তাদের সাথে ইসলাম ও কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। কেন নাই? দেখুন, আপনি যদি হাজার কোটি বারো তার কাছে ইসলামের বাণী প্রচার করেন, আর সত্যিকার অর্থে সে যদি ইসলাম না জানে, পশ্চিমকালও সে কখনো ইসলামের মর্মতা বুঝবে কিভাবে? দেখুন, একটি বোতলের ভিতরে যদি মধু রাখা থাকে, সারাদিন আপনি যদি মধু মধু বলেন, কোনোদিন মজা আসবে নাকি? কোনোদিন মজা আসবে না। এরপরে যদি আপনি ওই মধু বোতল খুলে যদি হাতের দিকে নিয়ে নেন, এরপরে যদি মুখে দেন, তাহলে মজা লাগবে কি লাগবে না? মধুর মজা মজবে। কিন্তু আজকে যারা মধুর মজা বুঝেছে, কোরআন যারা পড়েছে, হাদিস যারা পড়েছে, ইসলামের সঠিক পথ যারা বুঝেছে, তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে ওইটা বুঝেছে। এই জন্য আজকে আসল জ্ঞান যাদের কাছে আছে, কোরআনের জ্ঞান যারা আছে, আমি ছোট্ট শিশুর কথা এই জন্য বললাম, ছোট্ট শিশু, তাকে একটা ললিপপ কিংবা চকলেট দিলে সে চকলেটের মজা বোঝে। কথা বলেন ঠিক কিনা? চকলেট যখন দিবেন,
দেওয়ার পরে যদি তার কাছ থেকে আনতে যান জোর করে, তাহলে সে রাগান্বিত হয়, কান্নাকাটি করে, এমনকি আপনাকে গালিগালাজও করতে, কথা বলে না কেন, গালিগালাজও করতে পারে। তদ্রূপ ভাবে এই যে নির্বাচন, এই যে ক্ষমতার যে মজা মোহ যারা পেয়েছেন, তাদের দরকার ক্ষমতা। কিসের আলেম, কিসের জালেম, কিসের কোরআন, কিসের হাদিস, কোনো ধর্ম, কোনো কথা তাদের শোনা দরকার নাই। শুধু ধর্মকে মানুষ ব্যবহার করে নির্বাচনের আগে, নির্বাচনের পরে তাদের কিসের ধর্ম, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আলেম, কিসের জালেম, কিসের জনগণ, কিসের নেতা নেত্রী, কোনো কিছু দরকার নাই। শুধু আমাদের পেট ভরলেই হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আলেমদের কাছে আছে সব জ্ঞান, আলেমদের কাছে আছে আসল জ্ঞান। কিসের জ্ঞান? আসল জ্ঞান। কারণ সে আলেম জানে একজন সাধারণ নাগরিকের কি অধিকার, কি হক আছে। কারণ আলেমের কাছে আছে ওহির জ্ঞান, আলেমের কাছে আছে দোনো জগতের জ্ঞান, আছে পরকালের জ্ঞান, আছে দুনিয়ার জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনি আলেম হিসাবে যদি আপনার হাতে ক্ষমতা যায়, তাহলে ইসলাম আপনার কাছে নিরাপদ, কোরআন আপনার কাছে নিরাপদ, হাদিস আপনার কাছে নিরাপদ, জনগণ আপনার কাছে নিরাপদ, সাধারণ মানুষ আপনার কাছে নিরাপদ, মা বোনেরা আপনার কাছে নিরাপদ। পতিতালা বেশ্যাব তারা ওই কাজ ছেড়ে দিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মনে রাখবেন, যদি ওহির জ্ঞান ছাড়া, কোরআন ছাড়া যদি রাষ্ট্র চালান, হাজার কোটিবার চেষ্টা করলো, কোনোদিন মানুষের ন্যায্য অধিকার খুঁজে পাবে? কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। এই জন্য যখনই আপনি এই কথা বলতে যান, তখনই তারা প্রয়োজনে হাজার মানুষ মেরে ফেলবে, তারপরে ক্ষমতায় থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে ক্ষমতার মজা পেয়ে গেছেন। চকলেট যেভাবে শিশু মজা পেয়ে গেছে, ওই রকম মজা পেয়েছে। সত্যিকার যে ব্যক্তি কোরআন এবং হাদিস পড়ে এবং পড়ায়, কোরআনের বাণী প্রচার করে, এটা মুখে এবং অন্তরে লালন করে, ধারণ করে, সেই ব্যক্তি কখনো কোনোদিন মানুষের অর্থের লোভ লালসা তার অন্তরে ঢুকতে পারে না। এই জন্য আমার সম্মানিত আলেমদেরকে বলছি, আমার ভাইদেরকে বলছি, আমার উস্তাদুল আসাতিজাদেরকে বলছি, যারা এই দেশের রাহাবার, জাতির রাহাবার, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর সামান্যতম আদর্শ যদি আপনার ভিতরে থাকে, শুধু আপনি আপনার ভক্ত গ্রন্থকে নিয়ে চিন্তা করবেন না, আপনার কমকে নিয়ে চিন্তা করবেন না। যেহেতু বিশ্বনবীর চিন্তা ছিল তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন আলেম তার ঘুম হারাম হয়ে যাবে, কিভাবে মানুষদেরকে আমি জাহান